তো আমি শুরু থেকে আমার একটা কথা বলছিলাম ভাইয়া, দেখো যে দিন শেষে তোমার রেজাল্টটাই কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আমার কিন্তু কোনো রেজাল্ট নাই বা আমার কোনো রেজাল্ট নাই, এখন বলে আমার পড়াশোনা নাই, কিন্তু এখন তোমার পড়াশোনা আছে না। একটা সময় আসবে যখন তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে, তো তুমি নিজের মতো করে কাজ করবে। বাট এখন যেহেতু তোমার লাইফ চেঞ্জ করার জন্য একটা সময়, তাই না? এই সময়টা কিন্তু তোমার লাইফ চেঞ্জিং একটা টাইম। আমি অ্যাডমিশনে এখনো 22 বছর শিক্ষার্থীকে একটা কথাই শুনি যে ভাইয়া একাডেমিতে যদি আমি একটু পড়াশোনা করতাম তাহলে অ্যাডমিশনে তোমাকে এতটা প্রেশার নেওয়া লাগতো না। আর সেই প্রেশার থেকে কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি হয়। তুমি ভাবো না যে আমি প্রেশার নিতে পারি, এমন একটা প্রেশার না, এটা ডিপ্রেশন। তোমার প্রেশার যত বাড়বে তোমার ডিপ্রেশন তত কাছে যাবে। তো এই প্রেশারটা যেন তোমার নিতে না হয়, এই জন্য এই যে সময়টা পাচ্ছ এই সময়টা কাজে লাগে। তোমার মোটিভেশন মোটিভেশন কিছু না, তুমি তোমার লাইফ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তোমার লাইফ তুমি যেখানে আসো, তুমি গ্রামে থাকো, তুমি শহরে থাকো, ঠিক আছে, তুমি একটা পরিবেশে আছো। তো সেই পরিবেশ থেকে তোমাকে বড় হতে হবে, তাই না? তো বড় হওয়ার জন্য তোমার পরিশ্রমটা করতে হবে। তো অনেকে বলে যে ভাইয়া সমস্যা নাই, আমাদের অনেকে দোয়া করে, আমার বাবা আছে, আমার সাদা আছে, সবাই আমাদের অনেক দোয়া করে। ভাই দেখো, দিন শেষে দোয়া কিন্তু কাজে লাগবে না তুমি পড়াশোনা না করো, তুমি পরিশ্রম না করো। তো দোয়া তোমাকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তা তোমার মাধ্যম হতে পারে, কিন্তু যদি পরিশ্রম না করি, পড়াশোনা না করো, তাহলে তোমার দোয়া কিন্তু যাবে না। অনেক আমাকে ভাই দোয়া করুন ভাই, সেটা ভালো দিয়ে আসতাম। কিন্তু এই কথা বলার কিন্তু মাথায় রাখবে, আমি দোয়াটা চাচ্ছি, আমি কি পরিশ্রম করছি, আমি কি পড়াশোনা করছি। যদি পড়াশোনা করো, যদি পরিশ্রম করো, তাহলে তুমি দোয়া দিবে। যদি তুমি পরিশ্রম না করো, তুমি পড়াশোনা তোমার দোয়া দিয়ে কাজ হবে না। ঠিক আছে, তো এটাই সত্য কথা, তোমাকে করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর তুমি দোয়া নিয়ে করতে হবে, বাট নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, তারপর তুমি মানুষের দোয়া নিবা নাকি তুমি বা তোমার ব্যাপার। তো অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, দোয়া তোমাকে অনেক দিকে নিয়ে যাবে। তখন যখন আমাকে কেউ বলে যে আরে আমরা তো তোমার দোয়া করতে হবে, তুই আজকে অনেক বড় হয়ে যায়, যদি আমি নিজেকে বড় হয় না, তখন আমি নিজেকে একটু প্রশ্ন করি যে আসলে আমি যদি পরিশ্রম না করতাম বা আমি যদি রাত জেগে পড়াশোনা না করতাম, তাহলে কি তার দোয়াটা আমার কাজে আসতো না? দেখিও, এটা একদম সত্য কথা। তুমি যখন এই ক্লাস পাবা, ভালো দেখা যাবে, অনেকে আমাকে বলবে আরে আমি দোয়া করতাম, তোমার জন্য হয়ে গেছে, কাম হয়ে গেছে, এই আমি তোমার দোয়া করতাম। তো এই কথা বলবো, অনেকে বলবে। তো আসলে সত্যি কথা কি জানো, সে দোয়া করছে কি না সেটা তো আমি বলতে পারবো না, তাই? বাট তুমি যদি পরিশ্রম না করতে, তুমি জীবন পেতাম, এটা আমি শিওর যে সে দোয়া করছে কিনা এটা আমি জানি না, কিন্তু তুমি পরিশ্রম করছো বলে তুমি সাকসেস হচ্ছে, এটা আমি 100% শিওর। তুমি দোয়া তুমি কত দিয়েছিলে আমি জানি না, তবে তুমি পরিশ্রম করছো, এই জন্য তুমি সামনে দিকে আগে গেছে। তো এই জন্য মনে রাখবা যে তোমাকে পরিশ্রম করতে হবে, সফলতার পেছনে পুরো ক্রেডিট তোমার অন্য কারো পেয়ে। ঠিক আছে, আমরা তো জাস্ট তোমাকে একটু পড়াশোনা করে তোমাকে জিনিসটা গুছিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু না। এর বাইরে তোমাকে নিজে থেকে পড়তে হবে। ঠিক আছে, তুমি আমার ক্লাসে আসে পড়লাম, অনেক গান যাই করলাম, আর কাউকে যদি না করো, কালকে আবার না কিছু ক্লাস লাভ করবো, তুমি ক্লাসে শিখছো, তাদের তুমি ক্লাসে আসো, তারপর তুমি না চলে আসে। ঠিক আছে, পাশে